আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসিস টুকিটাকি ব্লগ। এখন বাজে সকাল 8টা আর আমরা চলে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। নোয়াখালী হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। আমার বোনের বিয়ে হয়েছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে আমার বোনের বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। আজকে ওকে আনার জন্য রওনা দিয়ে হয়েছি আমরা ভাই বোনেরা মিলে। বেশি কেউ যায়নি, আমরা জাস্ট 4 জন মিলে যাচ্ছি। আমাদের আনন্দের কিছু মুহূর্তে আপনারাও থাকবেন আমাদের সাথে। ঢাকা শহরের সকালের ব্যস্ততা দেখতে দেখতে আমরা ঢাকা শহর থেকে বের হয়ে যাচ্ছিলাম। ছেলের বাড়িতে নেওয়ার জন্য পিঠার আর পানির ডালা সাজিয়ে নিয়েছি। আর মিষ্টিটা আজকে সকালেই নিয়ে নিলাম। ফ্রেশ মিষ্টি নেওয়ার জন্য একটু দেরি করলাম, না হলে 6টার সময় রওনা দিতাম। ঢাকা শহরের সকালের ব্যস্ততা দেখতে দেখতে আমরা চলে গেলাম নোয়াখালীর উদ্দেশ্যে। এই প্রথম আমরা নোয়াখালী যাচ্ছি। এর আগে কখনো ওই জেলায় আমাদের যাওয়া হয়নি। ওর উপর দিয়ে অন্য জায়গায় গেছি। সবাই বেশ এক্সাইটেড ছিলাম। এর মধ্যে আমরা নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে থামলাম। রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরপরই এই রেস্টুরেন্টটা। এখানে একটা কাঁচের ব্রিজ করা ছিল, ব্রিজের নিচ দিয়ে মাছ দেখা যাচ্ছে। আর এই পাশে ছিল বিভিন্ন ধরনের পাখি, তার পাশে 2টা ময়ূরও ছিল। কাঁচের ব্রিজটা যেমন সুন্দর ছিল, নিচের মাছগুলো, কালারফুল মাছগুলো দেখতে আরো ভালো লাগছিল। এগুলো দেখে আমরা ভেতরে চলে আসলাম। ভিতরে ইন্টেরিয়রটাও বেশ সুন্দর ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করব। ভেতরেও দেখলাম ফটোশুট করার জন্য বিভিন্ন জায়গা রয়েছে। আর এই পাশ থেকে কিচেনটা দেখা যাচ্ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণত রেস্টুরেন্টগুলোতে এগুলো এভাবে দেখা যায় না। তারপরে আমরা খাবার অর্ডার করলাম। সকালে নাস্তা করব সবাই মিলে। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই নাস্তা চলে আসলো। পরোটা, ডাল ভাজি, চিকেন স্যুপ, সালাদ সবকিছু দিয়ে আমরা মজা করে নাস্তা করে নিলাম। আর খাবারের মানটা বেশ ভালো ছিল, মানে সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পেরেছে। তারপর নাস্তা শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল। রাতে বেশিক্ষণ ঘুমানোর সুযোগ হয়নি। ভেবেছিলাম গাড়িতে যাওয়ার সময় ঘুমাবো, কিন্তু দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আর গাড়ির মধ্যে ভাই বোনরা মিলে গল্প করতে করতে সময় যে কিভাবে চলে গেল টেরও পেলাম না। আর আকাশটাও মেঘলা ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তবে বাহিরের গরমটাও অনেক বেশি ছিল, গাড়ির মধ্যে যদিও টের পাওয়া যাচ্ছিল না। অবশেষে আমরা ছেলের বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের আস্তে আস্তে 1:30টা বেজে গিয়েছিল, কারণ আমরা আসলে বিভিন্ন জায়গায় থেমেছিলাম। এই জন্যই আসলে সময়টা বেশি লেগেছে। আমরা বসলাম, ভেতরে সবাই রেডি হচ্ছে। আমরা এখানে ফার্স্টে ডালাগুলো রেখে তারপরে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে চলে যাব। ডালা রেখে সবার সাথে দেখা করে আমরা বের হয়ে যাব। এর মধ্যে ছেলের বোন বললেন যে আপনারা তাড়াতাড়ি করে একটু নাস্তা করে নেন, অনেক দূর থেকে এসেছেন। কিন্তু আমাদের আসলে পেটে একদমই জায়গা ছিল না। আমরা নাস্তা করতে গল্প করতে করতে এত বেশি নাস্তা করেছিলাম যে আসলে খেতেই পারছিলাম না। তারপরেও হালকা পাতলা খেয়ে আমরা বের হয়ে গেলাম কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। আর বাসার সামনে এরকম একটা পুকুর আছে, দেখতে বেশ ভালোই লাগছিল। বউ সহই আমরা কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আর এটা বেশি দূরে ছিল না বাসা থেকে, বাসা একদম কাছেই ছিল। এসে দেখি যে ছেলের বাড়ি আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। সবার সাথে একটু কথাবার্তা বললাম। তারপর ছেলে এসে আমাদেরকে বললো যে আপু, আপনাদের জন্য একটা রুম বুক করে রাখা আছে, আপনারা দূর থেকে আসবেন আপনাদের বিশ্রামের জন্য। আমরা ওখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপর খাওয়ার জন্য চলে আসলাম। খাওয়ারে আসলে অনেক ধরনের আইটেম ছিল। পোলাও, টিকিয়া, রূপচাঁদা মাছ, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, ডাল, অনেক ধরনের আইটেম ছিল। সবাই মিলে একসাথে খেতে বসলে খাওয়ার চাইতে গল্পই হয় বেশি। আমরা মজা করছিলাম, বলছিলাম ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীতে আমরা চলে এসেছি। মজা করে গল্প করছিলাম আর এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খেতে খেতে ভাবছিলাম যে খাওয়া শেষ হলে আশপাশটা একটু ঘুরে দেখবো, কিন্তু এতটাই গরম ছিল আর বের হওয়ার সাহস করিনি। তারপরে কমিউনিটি সেন্টার থেকে বাসায় চলে আসলাম, কারণ আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে। আমরা বর বউকে সাথে করে নিয়ে যাব, এই জন্য একটু তাড়াতাড়ি বের হওয়াটাই ভালো। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর বের হয়ে দেখলাম মস্ত বড় একটা চাঁদ উঠেছে। যতই ভাবি না কেন তাড়াতাড়ি বের হয়ে যাব, আসলে কোথাও গেলে আসতে একটু দেরি হয়েই যায়। আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম তো চা খাবো ভেবে। এখানেও দেখলাম রেস্টুরেন্টটা এত সুন্দর করে ডিজাইন করা, মাঝখানে এরকম কাঁচ আর নিচে মাছ দেখা যাচ্ছে। রেস্টুরেন্টের ছাদের উপরে একটা গাড়ি রয়েছে, এটা মূলত একটা পেট্রোল পাম্প। তবে এখানে দেখলাম অনেক ভিজিটার এসছে এই গাড়িওয়ালা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর ছবি তোলার জন্য। তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গিয়েছিল। আমরা নতুন বর বউকে বরণ করে নিলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।